আসসালামু আলাইকুম, গুড ইভিনিং গাইস। তো আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরা ভালো আছি। তো বহুত জায়গা জার্নি করলাম, জার্নি করে অল্প মানে রোদের মধ্যে বইলাম, বইয়ে দেখলাম এই চারু সাইড দিয়ে এনে দেখ পড়বো ভাই, চারু সাইড দিয়ে মানে ক্ষেত খুতানি। তো ভাবলাম এই জায়গার খালি আবাদ করে গেছে, খালি সবজি। তো আপনাকে অল্প দেখাই তো কীভাবে মানুষের সবজি করছে এই জায়গাটা। দেখতে পাচ্ছেন সারা পাতারি খালি সবজি, বিভিন্ন ধরনের সবজি আছে। মাকই খেতে অল্প বেশি, তারপরে টমেটো আছে, তারপরে এই বস্তুটা হলো ক্যাপসিকাম, মরিচের মতন এটা ওষুধ দিতেছে, একটা ওষুধ দিতেছে তারা জিগাইলাম। তো এইটাই এই ক্যাপসিটা হইলো ক্যাপসিকাম করে কোন কি ভালো করে জানি না আমি, ক্যাপসিকাম বলে কো। তো এটা সালের রোগ, ক্যালসিয়াম অনেকে ভালো বলে। তো যারা যারা খা তারা গম পা, কিন্তু মাইসা জানে না যে এই বস্তুটা কিরম ধরনের পদ্ধতিরে বানা, মানে কেমনে তৈরি করে। তো এরকম ধরনের প্রথম গুড়ি লাগাই কি জানি, তারপর গাছ হওয়ার পরে এই ক্যাপসিকামটা এরকম ধরনের করে একদম সেম মরিচের কপি, একদম একটু জাল নাই। এটা সে সবজি বানায় খা, বড়া বানায় খা, বহুত ধরনের যা যাবে খা আর কি, বেসন দিয়ে। আর সারা পাতারি দেখতে পাচ্ছেন একটা না একটা ক্ষেত আছেই মানে। তো এটা হলো আপনার মাকই খেতি, যেটা দেখতেছেন। আর রাস্তার এমুরাও আছে, সব খেতে গেলে মাকই, আলু, তারপরে টমেটো, বাঁধাকপি, ফুলকপি, উলকপি, বহুত ধরনের। আর এমরা জাংলা দেখতে পাচ্ছেন আপনারা, এই জাংলাটা দেখুন ভুল ক্ষেত করছে কি জানি, জাংলাটা পুরা জাংলাই। তো ওইটার আপনারা দেখাইতেছি, এই দেখুন হেমুরা ক্ষেত মানে চারো সাইডে খালি ক্ষেতের ক্ষেত। আর যে এটা দেখতেছেন লাঠি দিয়ে করে দিছে, এটা মানে টমেটোর ক্ষেত। টমেটোটা এইরকম সিস্টেম করে হয়, বিলাহিটা এই যে এটা সামনেটা, এই যে এটা বিলাহি ক্ষেত। কিছুমান গমই ভান জানা কি ক্ষেত করে দিছে, তরমুজও করে থই দেয়, এসে বহুত ধরনের গম পান জানা আর কি। তারপরে কচু ক্ষেত করে, এরমেত কি করবো এনে মানাই থুই দিছে তখন, পরে আলছাল মারা রেডি করে থুইছে। আর আমরা মাকই প্রায় হয়ে গেছে, মাকই ক্ষেত আদা হয়েছে মানে আরো। তো জাংলাগুলো দেখতে পাচ্ছেন, জাংলার মধ্যে ফুল চুল আছে এগুলো। মানে সারা পাতারটাই মানে ক্ষেত, খালি সবই ক্ষেত করে তো দিছে। তো সবজি মেশে এন থেকে এই সাইডের থেকে কি যেন সবজি যা বহুত বেশি। তো গাইস এখানে আপনারা দেখাইলাম, তো কিরম লাগলো ক্ষেতগুলো দেখিয়া, প্রাকৃতিক নেচার, প্রাকৃতিক পরিবেশটা তো বহুত মনোরম পরিবেশ হোক এখানে। আমি দেখে এমন ভালো লাগলো মানে জায়গাটা, তো আপনাদেরকে দেখাইলাম। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, ঠিক আছে? বাই বাই।